পাকিস্তানের কাছ থেকে একা হাতেই ম্যাচটা বের করে নিয়েছিলেন বিরাট কোহলি। 36 বছরের কোহলি আরো একবার বড় ম্যাচে প্রমাণ করলেন নিজের শ্রেষ্ঠত্ব। পাকিস্তানের বিপক্ষে পেয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের 51তম আর আন্তর্জাতিক ক্যারিয়ারে 82তম সেঞ্চুরি। দুবাইয়ে তুলনামূলক ধীরগতির উইকেটেও কিভাবে রান তোলা যায় সেটাই যেন শেখালেন বিরাট কোহলি। 36 বছরে এসেও রানিং বিটুইন দ্য উইকেট বিরাট কোহলির বড় অস্ত্র। সেখান থেকে এসেছে 72 রান। অহেতুক বড় শটের প্রবণতা নেই, পরিকল্পিত আক্রমণ করেই নিজের রানটাকে নিয়ে গিয়েছেন 3 অঙ্কের ম্যাজিক ফিগার পর্যন্ত। অথচ কোহলিকে থামাতে পারত পাকিস্তান আরো অনেক আগেই, কেবলমাত্র নিজেদের খামখেয়ালি আচরণেই সেটা আর হয়নি। কোহলি তখন 41 রানে প্রান্ত বদল করে রান নিয়েই ফেলেছেন। এমন অবস্থায় ফিল্ডারের ছোড়া বলটাকে হাত দিয়ে থামিয়েছিলেন তিনি। নিজে সাবধানে ক্রিজে পৌঁছে গেলেও তখন পর্যন্ত ডেড হয়নি বল, বরং স্টাম্প মিস করা সেই বলটাও অবাধ্যর হয়ে বাড়তি রানের সুযোগও করে দিতে পারত ভারতকে। এমন অবস্থা থেকেই বল হাতে আটকেছিলেন কোহলি। সিনিয়র ব্যাটারের এমন আচরণ দেখে মোটেও সন্তুষ্ট হতে পারেননি ধারাভাষ্য কক্ষে থাকা সুনীল গাভাস্কার। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সে হাত দিয়ে বল থামিয়েছে। পাকিস্তানিরা আপিল করলে, যদিও তারা সেটা করেনি, এটা অবস্ট্রাকটিং দ্য ফিল্ড হতে পারত। দেখুন, ওপাশে কেউই ছিল না। মিড উইকেটের ফিল্ডারকে হয়তো ড্রাইভ দিতে হতো বলটি থামাতে। কোহলির কোনো দরকারই ছিল না বল থামানোর। সে ভাগ্যবান যে কেউ আপিল করেনি। কোহলি রান পূর্ণ করার পর নিজেকে নিরাপদ ভেবেই বল হাতে থামিয়ে তা তুলে দিতে চেয়েছিলেন ফিল্ডারের কাছে, কিন্তু নিজের আনমনেই হয়েছেন আউট। খামখেয়ালি পাকিস্তানও আবেদন করেনি, নয়তো কোহলি ফিরতে পারতেন 41 রানে। পাকিস্তানও সুযোগ পেত ম্যাচে ফেরার।